রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আছে আপনার কাছে? আসলে যদি বলি সেই অর্থে নতুন কোনো বার্তা নেই। বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে, এবং সেই অবস্থাতেই তিনি রয়েছেন। তবে এতটুকু বার্তা রয়েছে যে গেল 3 দিনের চেয়ে তার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা উন্নতি হয়েছে, যে তবে সেটা আশঙ্কা এখনও কাটেনি, কিন্তু কিছুটা উন্নতি ঘটেছে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও বিশ্বস্ত সূত্রে আসলে যে কথাগুলো আমরা জানতে পেরেছি, পারিবারিক সূত্রে বলা হচ্ছে যে এতদিন তিনি হয়তো আজকে তিনি কথা বলেছেন এবং খুব সীমিত সংখ্যক মানুষ তার সাথে দেখা করতে পারছেন, এবং তার যে করোনারি সিসিইউ সেখানে কিন্তু একেবারেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু মানুষের গতিবিধি বা সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যদি একান্ত পারিবারিক মানুষ ছাড়া। আর তার পারিবারিক সূত্র থেকে জানা যায় যে তিনি তরল খাবার গ্রহণ করেছেন এমনটা শোনা গেছে। তবে ঠিক এই বিষয়গুলো এখনও কতটা নিশ্চিত সেটি বলা যাচ্ছে না। তবে এছাড়া বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার যে বিষয়টি, দেশের বাইরে যাবার যে বিষয়টি, সেটি তার জন্য গঠিত দেশি বিদেশি যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত আজও দেয়নি। অর্থাৎ তার শারীরিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি যতটা উন্নতি হলে তিনি বিমানে উড্ডয়নের জন্য প্রস্তুত হবেন। তো সেক্ষেত্রে সেই জন্য কোনো বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। সব মিলিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনিও সেখানে বলেছেন তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বিএনপি তার এই অবস্থার জন্য যে বিজয় দিবস উপলক্ষে মশাল রোড শো করার কথা ছিল, সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। তো সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু তাকে দেখতে আসছেন। কিছুক্ষণ আগেও কর্নেল অলি বেরিয়ে গেছেন এবং বলেছেন তিনি অপরিবর্তিত রয়েছেন।